শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে সবাই দেখতে মানুষের মতো হলেও সবাই কিন্তু সত্যিকারে মানুষ না। সব মানুষের ভিতরে আস্ত শয়তানও আছে, আর সত্যিকারের মানুষও আছে। আবার আস্ত শয়তান আর সত্যিকারের মানুষের মাঝামাঝি কিছু নির্বোধ বলদও আছে। তাই তো সবাই মানুষ চিনতেই ভুল করে, সারা জীবন ব্যয় করে ফেললেও মানুষ চেনার পিছনে মানুষ চেনা হয়ে ওঠে না। তবে একটা বিষয় কি, পৃথিবীতে যতটা মানুষ ততটা মানুষের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। সো মানুষ চেনার আগে নিজেকে চিনতে পারা, নিজেকে বুঝতে পারা খুবই জরুরি। কেননা নিজেকে বুঝতে পারলে, চিনতে পারলেই মানুষ চেনা যায়। আর মানুষ চিনতে পারলেই জীবনের পথ সুন্দর আর সহজ হয়। জীবন জুড়ে মানুষের কতই না চেষ্টা একটু শান্তি, একটু সুখে থাকার জন্য। হুম একটু সুখ শান্তি উপভোগ করার জন্য, একটু সুখ শান্তি অর্জনের জন্য মানুষ কতই নাকি করে। বাট কেউ চিন্তাও করে না যে নিজের একটু সংশোধনের প্রয়োজন আছে, নিজেকে একটু পরিবর্তন করার প্রয়োজন আছে। জাস্ট সুখ আর শান্তির জন্য যা করার তাই করে। কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা বৈধ অবৈধ মাথায় না রেখেই কাজ করতে থাকে। আসলে কি তারা সুখ শান্তি উপভোগ করতে পারে? শেষ পর্যন্ত তারা কি সুখী হতে পারে? সুখ এমনই এক সুন্দর অনুভূতির নাম। সুখ শান্তি আসলে অনুভূতিরই বিষয়। সুখ কিংবা শান্তি কখনো স্পর্শ করা যায় না, আর চোখেও সুখ শান্তি কি তা দেখা যায় না। সুখ শান্তি কি তা সুন্দর মন মানসিকতা দিয়ে সুন্দর একটা অনুভব, অনুভূতি। এই সুখ শান্তি অর্জনের জন্য মানুষ কতই না কি করে, নৈতিক অনৈতিক কত কি করে, কত অমানবিক মনুষ্যত্ববিহীন কার্যকলাপে পর্যন্ত লিপ্ত হয় এই সুখের লোভে। আসলে এই সুখ শান্তিকে উপভোগ করতে হলে, এই সুখ শান্তি পেতে হলে অনৈতিক, অসামাজিক, মনুষ্যত্ববিহীন কার্যকলাপে লিপ্ত হলে সুখ তো আশা দূরে থাক, জীবনে যাটুকুন স্বস্তি আছে তাও হরণ হয়ে যাবে। সুখ শান্তি জীবনে পেতে হলে 3টা কাজ প্রতিনিয়ত অনুশীলনের প্রয়োজন আছে। নাম্বার 1, নিজেকে পরিবর্তন করা, নিজেকে সংশোধন করা, আর অল্পতেই সন্তুষ্টি অর্জন করা। নাম্বার 2 হচ্ছে নিজেকে অনৈতিক, অসামাজিক কার্যকলাপ থেকে দূরে সরিয়ে রাখা, কাউকে না ঠকানো, কারো হক নষ্ট না করা, এবং কারো হক বিনা কারণে আত্মসাৎ না করা। আর নাম্বার 3 হচ্ছে কারো উপকার করতে পারেন কি না পারেন, কিন্তু কারো ক্ষতি করার বিন্দু মাত্র চিন্তা করা যাবে না। ইনশাল্লাহ এই 3টা কাজ প্রতিনিয়ত প্রতিদিন অনুশীলন করতে পারলে সুখ শান্তি আপনি অনুভব করতে পারবেন। আপনি যেই অবস্থায়, যে অবস্থানে থাকেন না কেন, সুখ শান্তি আপনি অনুভব করতে পারবেন। আপনি ভেতর থেকে সুখী থাকবেন ইনশাল্লাহ।